আমি আজকে এসেছি হালিশহর স্টেশন থেকে অটো করে মিনিট 15 লাগলো এই রামপ্রসাদ ঘাটে। তা এই হচ্ছে সেই ঐতিহাসিক রামপ্রসাদ ঘাট, যে রামপ্রসাদ ঘাটে সাধক নিজের দেহ রেখেছিল। এই হচ্ছে সেই ঐতিহাসিক ঘাট, যেই ঘাটে সাধক রামপ্রসাদ দীপান্বিতা অমাবস্যার ভোরবেলা অর্থাৎ কালী পুজোর পরের দিন সকালবেলা যখন মাকে বিসর্জন করতে আসে এবং মায়ের সাথে তিনিও এই ঘাটেই বিসর্জন হয় এবং মাথায় করে যখন তাকে মাকে বিসর্জন করা হয়, মায়ের সাথে তিনিও তার দেহ জল সমাধি করে এই ঘাটে। তার পূজিত মা জগদীশ্বরীর সাথে তিনিও তার দেহ এই গঙ্গাতেই বিসর্জন করেন। এই সেই পুণ্যঘাট। এখান পুরোটা বাঁধানো, এইখান থেকে উপর থেকে এসে তারপর এই ঘাটে, এই যে ঘাটে স্নান করা সবই ব্যবস্থা আছে। রামপ্রসাদ ঘাটের এখানে অনেক ছোট ছোট বড় মন্দির আছে এবং এখানে দেখুন কতগুলো শিবলিঙ্গ রাখা আছে লাইন দিয়ে। হয়তো কেউ মানত করেছে, মানত পূরণ হয়েছে বা রেখে গেছে। এবং এই বটগাছটাকে দেখো, এটা মানে বিশাল বটগাছ, মানে কত বড় বটগাছটা দেখুন, মানে কয়েকশো বছরের পুরনো হবে বটগাছটা। বিশাল সুবিশাল বটগাছ, পুরো ঘাটটাকে কভার করে রেখেছে প্রায়, এত বড় বটগাছটা। এবং এখানে আমার ফেভারিট মা তারাও রয়েছে। যাই হোক, তো এই যে সেই চিত্রনাটক তুলে ধরেছে, যেখানে আনুমানিক 1775 সালে দীপান্বিতা অমাবস্যা ভোরবেলা সে যে রক্ষাকালী পুজো করতেন মা জগদীশ্বরী নাম, তাকে বিসর্জন দিতে গিয়ে দেহ সমেত তিনি জল সমাধি করেন। এইটাই তার চিত্রনাটক। এবং এখানে পুরোটাই ছোট বড় ঘাটের মধ্যে জীবনী করা আছে। এবং সত্যি বটগাছটা দেখে অবাক লাগছে, এত বড় বটগাছ, বিশাল থেকে বিশাল তরু। ক্যামেরায় কতটা আসে জানি না, মানে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরো বটগাছটা।